আজকে আমরা নবম শ্রেণীর নবভারতী প্রকাশনী দুয়ারী মুখোপাধ্যায়ের লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4.1 পরমাণুর গঠন তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দাও। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক, নৈবেক্তিক প্রশ্ন, মান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, দু ধরনের পরমাণুর পারমাণবিক ভর ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা সমান, এদের মধ্যে উত্তর হবে অপশান বি, সমসংখ্যক প্রোটন ও ভিন্ন সংখ্যক নিউট্রন আছে। প্রশ্ন 2, হাইড্রোজেনের একটি আইসোটোপ হলো, উত্তর হবে অপশান সি, ডয়টেরিয়াম। প্রশ্ন 3, এদের মধ্যে কাদের ভর প্রায় সমান, উত্তর হবে অপশান বি, প্রোটন ও নিউট্রন। প্রশ্ন 4, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী, উত্তর হবে অপশান বি, ইলেকট্রন। প্রশ্ন 5, এক্স ওপরে হচ্ছে 234, নিচে হচ্ছে 90, পরমাণুটির নিউট্রনের সংখ্যা কত, এটা হবে 144। কী করে বের করেছি, ওপরেরটা ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, আর নিচেরটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা এক হয়, তাহলে ইলেকট্রন যখন 90 তাহলে প্রোটনও হবে 90। তাহলে 234 থেকে যদি 90 বাদ দিই তাহলে বাকিগুলো হচ্ছে নিউট্রন সংখ্যা, তাই 234 থেকে 90 বাদ দিলে আমাদের হবে 144, এটা হবে অপশান সি। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, নিউটনের ড্যাশ আছে কিন্তু ড্যাশ নেই, উত্তর হবে ভর আছে কিন্তু তড়িতাধান নেই। 2, একটি প্রোটনের ভর একটি নিউট্রনের ভরের চেয়ে ড্যাশ, উত্তর হবে কম। প্রশ্ন 3, পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সর্বাধিক ড্যাশ ইলেকট্রন থাকতে পারে, উত্তর হবে 8টি। প্রশ্ন 4, পরমাণুর নিউক্লিয়াস ড্যাশ আধানযুক্ত, উত্তর হবে ধনাত্মক। প্রশ্ন 5, ড্যাশ সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে, উত্তর হবে প্রোটন। প্রশ্ন 6, ইলেকট্রন ড্যাশ কুলম্ব তড়িৎ বহন করে, উত্তর হবে 1.602 × 10⁻⁻19। তারপর খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 1। প্রশ্ন 1, নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম করো, উত্তর হবে হাইড্রোজেন। প্রশ্ন 2, ভর সংখ্যা এ, পারমাণবিক সংখ্যা z ও নিউট্রনের সংখ্যা n হলে এদের মধ্যে নির্ণায়ক সমীকরণটি লেখো। এটা হবে a = z + n। a মানে হচ্ছে ভর সংখ্যা নিউট্রন সংখ্যা প্লাস পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, সবকটা একই, তাহলে a = z + n। প্রশ্ন 3, পরমাণুর মধ্যে সর্বাপেক্ষা ভারী ও সর্বাপেক্ষা হালকা কণিকার নাম লেখো। সর্বাপেক্ষা ভারী কণিকা হচ্ছে নিউট্রন আর সর্বাপেক্ষা হালকা কণিকা হচ্ছে ইলেকট্রন। প্রশ্ন 4, ইলেকট্রনের তড়িৎ আধানের প্রকৃতি কী, উত্তর হবে ঋণাত্মক। প্রশ্ন 5, 10Ne20 এর নিউট্রনের সংখ্যা কী বা কত, সেটা হবে 10। কী করে বের করছি, আমি বলেছি ওপরটা হচ্ছে ভর সংখ্যা যেটা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, আর নিচে 10 এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, আর এই 10ই হবে প্রোটন সংখ্যা। তার মানে 20 থেকে আমরা 10 বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে নিউট্রন সংখ্যা, তাহলে হচ্ছে 10। প্রশ্ন 6, আইসোটোপ নেই এরূপ একটি মৌলের নাম করো, উত্তর হবে সোডিয়াম। প্রশ্ন 7, মৌলের পারমাণবিক সংখ্যা কাকে বলে। নিউক্লিয়াসের আধানের সঙ্গে এর সম্পর্ক কী। 72 নম্বর পাতায় এই যে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, এখান থেকে এতটা। পরের প্রশ্নটার উত্তর, নিউক্লিয়াসের আধানের সঙ্গে পারমাণবিক সংখ্যার সম্পর্ক কী, সেটা হবে পারমাণবিক সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাই হলো ওই পরমাণু নিউক্লিয়াসের ধনাত্মক আধানের পরিমাপ। প্রশ্ন 8, প্রোটনের ভর কত, এটা হবে 1.6725 × 10⁻⁻27 কেজি। প্রশ্ন 9, নিউট্রনের ভর কত, এটা হবে 1.6750 × 10⁻⁻27 কেজি। প্রশ্ন 10, প্রদত্ত পরমাণুগুলির মধ্যে আইসোটোপ, আইসোবার ও আইসোটোনগুলিকে চিহ্নিত করো। এখানে আইসোটোপ হচ্ছে C613 আর 6C14, এই দুটো হচ্ছে আইসোটোপ, আর আইসোবার হচ্ছে
6C14 আর 7N14, এই দুটো হচ্ছে আইসোবার, এই দুটো হচ্ছে আইসোটোপ, এই দুটো হচ্ছে আইসোবার। আর আইসোটোন হচ্ছে 20Ca40 আর 19K39, এই দুটো হচ্ছে আইসোটোন। লাস্টের আগেরটা আর লাস্টেরটা, এই দুটো হচ্ছে আইসোটোন। তাহলে আইসোটোপ হচ্ছে এই দুটো, আইসোবার হচ্ছে এই দুটো, আইসোটোন হচ্ছে এই দুটো। তারপর গ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, প্রত্যেক পরমাণুর ইলেকট্রন হলো একটি মূল উপাদান, সংক্ষেপে আলোচনা করো। এই যে সমস্ত মৌলের পরমাণুর অন্যতম উপাদান হলো ইলেকট্রন, এখান থেকে এতটা। প্রশ্ন 2, পরমাণুর কোন অংশে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে? 71 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তারপর এই 1 নম্বর পয়েন্টের পুরোটা লিখে দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 3, কেন্দ্রক বা নিউক্লিয়াস কি কি কণিকা দ্বারা গঠিত? ওই কণিকাগুলির ভর ও আধানের তুলনা করো। 70 নম্বর পাতায়, এই যে 70 নম্বর পাতায় নিউক্লিয়াস দুটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে প্রোটন আর নিউট্রন। এটার ভর হচ্ছে এই যে এই দুটো লিখবে, প্রোটনের ভর, আর এটা হচ্ছে নিউট্রনের ভর। আর আধান লিখবে, আধানের তুলনা করতে বলেছে এই যে প্রকৃতি আর পরিমাণ। প্রোটনের এইটা এটা 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 চারটে লিখে দেবে, আর নিউট্রনেরও এই চারটে লিখে দেবে, এরকম বক্স করে করে লিখবে। শুধু এই লাস্টের দুটো প্রোটন আর নিউট্রনের এই চারটে বক্স করে দেবে, ভর আর আধানের প্রকৃতি, আধানের পরিমাপ। প্রশ্ন 4, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে ঘোরে কেন? 76 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 5, পরমাণুর কেন্দ্রে যে নিউট্রন আছে বিজ্ঞানীগণ কিভাবে এই সিদ্ধান্তে আসেন? 70 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কাকে বলে? এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 72 নম্বর পাতায় কাকে বলে পেয়ে যাবো, আর 73 নম্বর পাতায় উদাহরণ দিয়ে পার্থক্য আছে কিনা সেটা পেয়ে যাবো। পারমাণবিক সংখ্যা এখান থেকে এতটা, তারপর নিচের দিকে ভর সংখ্যা এখান থেকে এতটা, তারপর 73 নম্বর পাতায় ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক এখান থেকে এতটা। প্রশ্ন 7, হাইড্রোজেন পরমাণুর ভর একটি প্রোটনের ভরের প্রায় সমান, একথা বলার কারণ কি? 75 নম্বর পাতায় এই যে ছবিটা দেখো দেওয়া আছে, এই ছবিটা করে দেবে, আর তারপর লিখে দেবে নিউট্রন থাকে না বলে, নিউট্রন থাকে না বলেই পরমাণুর ভর প্রোটনের ভরের প্রায় সমান। প্রশ্ন 8, লোহার পারমাণবিক গুরুত্ব 55.85 বলতে কি বোঝায়? 78 নম্বর পাতায় এখান থেকে এতটা, সরি এখান থেকে এতটা, এখানে উত্তরটা শেষ হবে, এখান থেকে এতটা। প্রশ্ন 9, কোনো মৌলের পারমাণবিক ওজন ও পরমাণুর ওজনের মধ্যে পার্থক্য কি? উত্তর, মৌলের আইসোটোপগুলির অনুপাতের ভিত্তিতে মৌলের পারমাণবিক ওজন নির্ণয় করা হয়, কিন্তু একটি পরমাণুর ওজন নির্ণয় করা হয় ওই পরমাণুতে উপস্থিত নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার মোট ওজনের ভিত্তিতে। প্রশ্ন 10, সমস্থানিক বা আইসোটোপ কাকে বলে? 73 নম্বর পাতায় এখান থেকে এতটা কাকে বলে লিখবে, উদাহরণটাও দিয়ে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 11, নিউক্লিয়ন কাকে বলে? 71 নম্বর পাতায় এখান থেকে এতটা।
এখান থেকে এতটা। প্রশ্ন 12, কার্বনের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর 6 এবং 12 হলে কার্বন পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করো। 75 নম্বর পাতায় এই বক্সটা পুরোটা করে দেবে, এই যে বক্সটা পুরোটা করে দেবে। প্রশ্ন 13, কি অবস্থায় একটি পরমাণু আয়নিত হয়েছে বলা হয়? 75 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 14, একটি 8O16 পরমাণুর গঠন চিত্রসহ বর্ণনা করো। একটি 8O17 পরমাণু থেকে এটির প্রভেদ কি? 75 নম্বর পাতায় এই বক্সটা করে দেবে, এই যে 8O16, এই বক্সটা করে দেবে। আর পরের যে প্রশ্নটা আছে, একটি 8O17 পরমাণু থেকে এটির প্রভেদ কি? তার উত্তর হবে দুটি পরমাণুর ইলেকট্রন ও প্রোটন সংখ্যা একই, কিন্তু 8O16 থেকে 8O17 একটি বেশি নিউট্রন আছে। 8O17 হচ্ছে 8O16 আইসোটোপ। প্রশ্ন 15, নিউক্লিয় বল সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 74 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 16, একটি মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 11, মানে প্রোটন সংখ্যা হচ্ছে 11, এই মৌলের ইলেকট্রন বিন্যাস দেখাও। 75 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে আর এই লেখাটা লিখে দেবে। এখান থেকে এই পুরো লেখাটা লিখবে, শুধু ওপরে 3টে লাইন লিখবে না, এখান থেকে লিখবে। তারপর ঘ, রচনাধর্মী প্রশ্ন, মান 3 অথবা 5। প্রশ্ন 1, ইলেকট্রন ও প্রোটন কণিকার আবিষ্কার বর্ণনা করো। 67 নম্বর পাতায় ইলেকট্রনের আবিষ্কার পাবে, এখান থেকে এতটা লিখবে। তারপর এখান থেকে এতটা। 68 নম্বর পাতার এখান থেকে এতটা। তারপর 69 নম্বর পাতায় প্রোটন কণার আবিষ্কার, এটা লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 2, পারমাণবিক গঠন সম্বন্ধে রাদারফোর্ডের মডেল বর্ণনা করো এবং এই মডেলের ত্রুটিগুলি উল্লেখ করো। 69 নম্বর পাতায় রাদারফোর্ডের পরমাণুর মডেলের বর্ণনা, এটা লিখবে এখান থেকে এতটা। আর রাদারফোর্ড মডেলের ত্রুটি সেটা পাবে শেষে, এখান থেকে এতটা লিখবে। তারপর 70 নম্বর পাতায় 2 নম্বর ত্রুটিটা পাবে, এখান থেকে এতটা। প্রশ্ন 3, পারমাণবিক সংখ্যায় মৌলের মূল ধর্ম ব্যাখ্যা করো। 72 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, রাদারফোর্ডের আলফা কণা বিচ্যুতি পরীক্ষাটি বর্ণনা করো এবং ওই পরীক্ষা থেকে কি কি সিদ্ধান্ত করা হয়েছিল। 68 নম্বর পাতায় এই যে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা। প্রথমে হচ্ছে পরীক্ষাটা এতটা অবধি, তারপর সিদ্ধান্ত এই দুটো, পুরোটা লিখবে এখান থেকে এতটা। আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে, এখানে যে ছবিটা আঁকা আছে ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 5, রাদারফোর্ড মডেলের ত্রুটিগুলি কি উপায়ে ত্রুটিমুক্ত করা হয়েছিল সে সম্বন্ধে আলোচনা করো। 70 নম্বর পাতায় এই যে বোরের তথ্যটা লিখতে হবে, প্রথমে এখান থেকে এতটা, তারপর 71 নম্বর পাতার এখান থেকে এতটা। দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন 6, পারমাণবিক গুরুত্ব সাধারণত ভগ্নাংশ হয় কেন? একটি উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করো। উত্তর, প্রকৃতিতে বেশ কিছু মৌলকে ওর আইসোটোপের মিশ্রণ হিসাবে পাওয়া যায়, যেমন ক্লোরিন গ্যাসের মধ্যে Cl35 এবং Cl37 আইসোটোপ দুটি 75% ও 25% হিসেবে থাকে। এইসব মৌলের আইসোটোপগুলির অনুপাতের ভিত্তিতে গড় পারমাণবিক গুরুত্ব নির্ণয় করা হয়। এই জন্য বহু সংখ্যক মৌলের ক্ষেত্রেই গড় পারমাণবিক গুরুত্বের মান পূর্ণ সংখ্যা না হয়ে ভগ্নাংশ হয়।
প্রশ্ন 7, আইসোটোপ, আইসোবার ও আইসোটোনের মধ্যে সম্পর্ক কি, উদাহরণ দাও। 73 নম্বর পাতায় প্রথমে লিখবে আইসোটোপ কাকে বলে, এখান থেকে এতটা, তারপর তার উদাহরণ দিয়ে দেবে এখান থেকে এতটা। তারপর লিখবে আইসোবার কাকে বলে, এখান থেকে এতটা, তারপর তার উদাহরণটা লিখবে এখান থেকে এতটা। তারপর শেষে আইসোটোন, সেটা লিখবে এখান থেকে এতটা, আর উদাহরণটা লিখবে এই 3টে লাইন, এখান থেকে এতটা। প্রত্যেকটারই কাকে বলে আর উদাহরণ লিখে দেবে। তাহলেই হয়ে যাবে। প্রশ্ন 8, একটি মৌলের নিউট্রনের সংখ্যা 16 এবং ইলেকট্রনের সংখ্যা 14 হলে মৌলের পারমাণবিক সংখ্যা, যোজ্যতা ও ভর সংখ্যা কত? উত্তর, পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যা, এখানে ইলেকট্রন সংখ্যা হলো 14, অতএব প্রোটন সংখ্যা হবে 14, অতএব পারমাণবিক সংখ্যাও হবে 14। ভর সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে 16। তাই যোজ্যতা হচ্ছে 4, তাহলে কে কক্ষে থাকবে 2টি ইলেকট্রন, এল কক্ষে থাকবে 8টি ইলেকট্রন, আর এম কক্ষে 4টি ইলেকট্রন। অতএব এম কক্ষে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে, তাই যোজ্যতা হচ্ছে 8 - 4 = 4। তাহলে যোজ্যতা 4 কী করে হলো? কারণ কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, আর এম কক্ষে 4টি। এবার যেহেতু সর্বাধিক 8খানা থাকতে পারে, কিন্তু এখানে আছে 4টে, তাই 8 থেকে 4 বাদ দিয়ে আমরা পেয়ে যাব 4। প্রশ্ন 9, পরমাণু কিভাবে আয়নে পরিণত হয়, আয়ন কাকে বলে, আয়ন কয় প্রকার ও কি কি? 75 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা। প্রথমে পরমাণু কি করে আয়নে পরিণত হয় সেটা হবে এখান থেকে এতটা, আয়ন কাকে বলে এখান থেকে এতটা, আর কয় প্রকার ও কি কি এখান থেকে এতটা। টোটাল উত্তরটা লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 10, কোন যুক্তিতে রাদারফোর্ড নিউটনের অস্তিত্ব অনুমান করেছিলেন? স্যাডউইকের নিউট্রন আবিষ্কারটি সংক্ষেপে উল্লেখ করো। 70 নম্বর পাতায় এখান থেকে এতটা।